ট্রাক থেকে বরফের দানব বেরিয়ে এলো। তাদের মাঝে একটা দানব পেছন থেকে একটু বরফ ছুঁড়ে দিল লোকটার দিকে। মুহূর্তেই লোকটা বরফের হয়ে গেল। এটা দেখে আশেপাশের সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিল। চোখের পলকেই দানবটা দুজনের সামনে এসে একজনকে কোপ দেয়। চশমাওয়ালা লোকটাকে বাঁচিয়ে দানবটাকে আক্রমণ করে, কিন্তু দানবের কিছু হয় না। তখন আর কি, সে আবার নিজের জান নিয়ে পালাতে শুরু করে দেয়। তখনই রকের উপর বরফের দানব আক্রমণ করে। রক পাশে থাকা টেবিল দিয়ে একটা মারে, দানব দু টুকরো হয়ে যায়। সে ভাবে বিপদ শেষ। তখনই দানবের ভাঙা শরীরের অংশগুলো দ্রুত জোড়া লাগতে শুরু করে। অন্যদিকে চশমাওয়ালা দানবের সাথে লড়াই করে, দানবটাকে আগুনে চেপে ধরে, আগুনের গতি বাড়িয়ে দেয়। তখনই দানবটার মুখ নড়াচড়া করে আবার আগের মতো হয়ে যায়, আর তাকে ছুঁড়ে ফেলে দেয়। দানবটা বরফের তলোয়ার দিয়ে একজনকে আবার বরফ বানিয়ে দেয়। দানব রকের গলা চেপে ধরে। তখনই রক হাত দিয়ে দানবের গাজরের নাক চিড়ে ফেলে। মুহূর্তে দানবটা বরফে মিশে যায়। আসলে বরফের দানবের নাকটাই হচ্ছে দুর্বলতা। তখন আবার চশমা পড়া লোকটার পা বরফে জমে যায়। একটা বানর তাকে যখন মেরেই ফেলবে, রক এসে দানবের নাক খুলে নেয়, আর দানবটার শেষ হয়ে যায়।